সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না করলাম আর খাওয়া দাওয়া করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বাসায় কোনো গেস্ট বা মেহমান আসে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি যেমন রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, মানুষকে খাওয়াতেও পছন্দ করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা মামি তো বেশ ভালো আছি, খুব ভালো আছি। দেখো আজকে মামি সকাল সকাল ম্যাচিং ম্যাচিং জামা পরেছি। আমার জামা আর রিধা মামুনির জামা ম্যাচিং হয়ে গেছে। এই তো দেখো রিধা মামুনি এদিকে মালটা খাচ্ছিল, এইদিকে আমি বাসি কাজটা শেষ করে স্নান শেষে তারপর উঠানে একটু রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। এখন তো শীত পড়ে গেছে। এই তো এইদিকে দেখো শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে মুসুর ডাল দিয়ে একটা মিক্সড সবজি রান্না করছিলাম সকালে নাস্তায়, আর রুটি ছিল। এত স্বাদ খাইতে হয়, একদম হোটেল স্টাইলে রান্না করছিলাম। আমি এদিকে উঠানে রোদের মধ্যে বসে খেয়ে নিচ্ছিলাম, ভালোই লাগে রোদের মধ্যে বসে খাইতে। সাথে ধনেপাতা ভর্তা করছিলাম, রিধা মামনি বাবাকে ডিম পোস্ট করে দিয়েছিলাম, আর চা তো ছিলই সাথে সকালে নাস্তায়। রিধার বাবা একটা বড় দেশি মুরগ আনছিল, প্রায় 1.5 কেজি ওজনের মতো, অনেক বড়। ওইটা কেটে কুটে ধুয়ে রেডি করে নিচ্ছিলাম। ওইদিকে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে বাটা মশলায় রান্না করি, মাংস মশলাটা মাখিয়ে নিয়ে আগে আলু দিয়ে ঝোল রান্না করব দেশি মুরগের। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা বাটা ছিল, তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু সামান্য সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিলাম। আলুটাও দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, জিরা ও ধনিয়া বাটাও ছিল। তারপর মাংসটা আগে আমি কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপর প্রেসার কুকারে রান্না করব, যেহেতু এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়ে তারপর আবার কড়াইতে রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নিয়েছিলাম। ঝোলটা একটু বেশি হয়ে গেছিল, তারপর একটু ঘন করে এই তো নামিয়ে নিলাম। এত টেস্ট হয়েছিল খাইতে, আর নরমও হয়েছিল, কারণ প্রেসার কুকারে রান্না করেছি তো তাই। আর এখানে দেখো পাবদা মাছ, ছোট ছোট পাবদা মাছ আর ট্যাংরা মাছ রান্না করব, ভুনা করব। এই ভুনাটাও কিন্তু আমি বাটা মশলায় করেছি পেঁয়াজ সম্বার দিয়ে, তারপর লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই তো দেখো কালারটা কি সুন্দর না, এত টেস্ট হয়েছিল খাইতে। এদিকে আমার ভাইগনাকে বললাম কদবেলের ভর্তা আমাকে, আমরা সবাই মিলে রোদের মধ্যে বসে খাই, অর্ধেক রান্না করে তো উঠানে বসে সবার সাথে কদবেল মাখা খেলাম। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুরগি ঘন্ট রান্না করব। এটার ফুল রেসিপি ভয়েস দিয়ে এডিট করে আমি তোমাদের দিব। অনেক টেস্ট হয় খাইতে, এইভাবে রান্না করলে, বড় মাছের মাথা দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট লাগে মুরগি ঘন্ট। এটা দেখো দুপুরে রান্না প্রায় কমপ্লিট। কেক আমার ভীষণ পছন্দ, তাই সন্ধ্যাবেলা একটা কেক কাটলাম। এদিকে তাকাও, এদিকে মার দিকে তাকাও। এই যে হ্যালো রিধা, এই যে মা কি সেলিব্রেশন করতেছো? কেক হ্যাঁ কাটো। কেক কাটো, বলো বলো কাটো, বলো। এই যে এদিকে তাকাও, হ্যাঁ হাততালি দাও। আমরা হ্যাপি বার্থডে লাগে না, আমরা এমনিতে কেক কাটি না গো। আমাদের যখন ভালো লাগে তখন আমরা কেক খাই। নাও খাও, তুমি খাও মা, তুমি খাও, হ্যাঁ খাও। দাদা ভাই দিতেছে, খাও। তারপরে তো সন্ধ্যাবেলায় আমার ভাইকনা বলছিল যে বার্গার খাবে। বার্গারের রুটিও ছিল ঘরে, মাংসও ছিল, সব ঘরোয়া পদ্ধতিতে বার্গার বানালাম। এই তো এটার ফুল রেসিপি কিন্তু আমার পেজে পাবা, সবাই বাসায় ট্রাই করতে পারো। ভীষণ টেস্ট হয় খাইতে, আর অনেক টেস্টি হয়, স্বাস্থ্যসম্মত, যেহেতু ঘরোয়াভাবে বানিয়েছি। তোমরাও এটা ট্রাই করতে পারো। এই তো আমার হাজবেন্ডের রিভিউ দিয়েছিল, খেয়ে অনেক প্রশংসা করেছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।